13 লক্ষ টাকায় উত্তর 8 নম্বর সেক্টরের পাশেই অর্ধেক দামে জমি শেয়ার বিক্রি চলতেছে। আপনি অনেকেই বলেছেন যে আসলে ভাই উত্তরার আশেপাশে যদি কোথাও কম দামে ভালো কাগজের কোনো জমি থাকে, শেয়ার থাকে, আপনাদেরকে জানানোর জন্য। তো চলে আসছি একদম উত্তরা 8 নম্বর সেক্টরের পাশে, যে লেখাই আছে দেখতে পাচ্ছেন, উত্তরা 8 নম্বর সেক্টর থেকে 5 মিনিটের দূরত্বে দেখতে পাচ্ছেন এই যে বাউন্ডারি করা যে জায়গাটা, টোটাল 8 তলা জায়গার মধ্যে G+9 অর্থাৎ 10 তলা একটি ভবন হবে এবং এই জায়গারই জমির শেয়ার বিক্রি হবে। আমার সাথে আছে শাহিন ভাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছে। ভাই যেটা বললেন যে আপনাদের অন্যান্য প্রজেক্ট থেকে এই প্রজেক্টটা একটু আপডেট, জি, তার কারণ কি আসলে ভাই? আর কারণ হলো আমাদের যারা কাস্টমার আছে, বিশেষ করে প্রবাসী ভাইরা চায় যে উত্তরা এয়ারপোর্টের কাছাকাছি একটা প্রজেক্ট থাকার জন্য, মানে একটা ফ্ল্যাট থাকার জন্য ওনাদের কথা চিন্তা করে আমরা আস্তে আস্তে কিন্তু আগাচ্ছি। আমাদের সর্বশেষ প্রজেক্ট হলো ময়নারটেক। জি জি জি, ময়নারটেক, ওখান থেকে কিন্তু আমরা ময়নারটেক থেকে মাস্টারপাড়া থেকে কুড়িপাড়া থেকে অলরেডি হায়দ্রাবাদ চলে আসছি, 8 নম্বর সেক্টরের পাশে। আগামীতে ইনশাল্লাহ উত্তরাও ঢোকার একটা চিন্তা ভাবনা আছে নেক্সটে। তো এটা আমাদের উত্তরা অলরেডি 8 নম্বর সেক্টরের পাশেই কিন্তু এটা, অর্থাৎ আপনি হাউস বিল্ডিং থেকে যদি চিন্তা করেন যে একটা রিকশা বা বাইকে আসবেন 5 মিনিটের মধ্যে আমাদের প্রজেক্ট আসতে পারবেন। উত্তরা হাউস বিল্ডিং থেকে এই জায়গায় আসতে 5 মিনিট সময়। আপনি হাউস বিল্ডিং থেকে রিকশা নেবেন যে পুলিশ ফাঁড়ি জামতলা। আচ্ছা আচ্ছা, পুলিশ ফাঁড়ি জামতলা বললে আমাদের প্রজেক্টে নিয়ে আসবে। আচ্ছা ওকে, আমরা একটু জমির ভিতরে চলে যাই। আমরা জমির ভেতরের সাইডটা দেখাই। দেখতে পাচ্ছেন এই যে বাউন্ডারিটা, এই বাউন্ডারি যে কাটা তার দেওয়া, এই পুরোটাই কিন্তু আপনার মুখ, এটা একদম রাস্তার পাশে। আর ভেতর সাইডটা যদি আমি দেখানোর চেষ্টা করি, এই দেখেন, এই হলো টোটাল 8 কাঠা জায়গা। এবং এই জায়গার পাশে যদি আমি দেখানোর চেষ্টা করি, দেখেন এই যে এখানে কিন্তু একটা 10 তলা ভবনের কাজ কিন্তু চলতেছে। এখানে দেখেন এই যে রঙের কাজ শেষ, এই যে আরেকটা 10 তলা বিল্ডিং দেখেন রঙের কাজ শেষ। এখানে আরেকটা বিল্ডিং দেখেন মানুষ বসবাস করতেছে। এর পিছনে দেখতে পাচ্ছেন আরেকটা বিল্ডিং, ও পাশে দেখেন, মানে আশপাশ যদি আপনি দেখেন যে হিউজ পরিমাণ কিন্তু আপনার এই যে ভবন কিন্তু এখানে নির্মাণাধীন আছে এবং কমপ্লিট বিল্ডিং আছে। তো এর সাথেই কিন্তু এই 8 কাঠা জায়গাতেই কিন্তু আপনার G+9 একটি ভবন ওনারা নির্মাণ করবেন। কাজ কবে নাগাদ ধরতে পারেন ভাই? আমাদের প্ল্যান আছে আগামী নভেম্বর ডিসেম্বরে কাজ ধরা যাবে, কারণ এখন তো অলরেডি বৃষ্টির মৌসুম চলে আসছে। তো আমরা আগামী নভেম্বর ডিসেম্বরের মধ্যে আমরা কাজ শুরু করবো ইনশাআল্লাহ। মানে নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যেই কাজ শুরু করবেন। প্ল্যান কি পাস করা হয়ে গেছে? প্ল্যানে অলরেডি আমাদের অলমোস্ট কাজ শেষের দিকে, আমরা হয়তো 1-1.5 মাসের মধ্যে হাতে পেয়ে যাব। রাইট। আচ্ছা, এই ভবনে 10 তলা যে ভবন হবে, টোটাল শেয়ার সংখ্যা কত? 36টা হবে, প্রতিটা ফ্লোর 4টা করে, 4 নং 36, এবং নিচতলা হলো যৌথ পার্কিং। যৌথ পার্কিং থাকবে, পার্কিং পাবে আর কি। আচ্ছা, টোটাল 36টা শেয়ার। এখানে শেয়ার কয়টা বিক্রি করে দিয়েছেন? অলমোস্ট আমাদের হাতে কয়টা আছে সেটা বেশি সেল হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। এখন আমরা এই 31শে মে পর্যন্ত একটা অফার দিয়েছি, যে শেয়ার মূল্য আমাদের 15 লক্ষ টাকা, ওইটাকে আমরা অফার দিয়েছি 2 লক্ষ টাকা, মাত্র 13 লক্ষ টাকায় শেয়ারটা নিতে পারবে। অনেকে ভাবছেন যে উত্তরার পাশে 8 নম্বর সেক্টরের পাশে মানে 1 কোটি টাকা লাগবে একটা ফ্ল্যাট তৈরি করতে। না, শেয়ার সহ এই বিল্ডিং এ আপনি ফ্ল্যাটে উঠা পর্যন্ত অলমোস্ট আপনার খরচ হবে 40-এর কম, অর্থাৎ আমরা আমাদের একটা হিসাব 37 থেকে 38 লক্ষ টাকা আপনি শেয়ার সহ, জমি সহ, চাবি বুঝে পাওয়া পর্যন্ত খরচ হবে। তার মানে 50% কম খরচে। মানে টোটাল ফ্ল্যাট কত স্কয়ার ফিট হবে? এটা হবে 1230 মাইনাস প্লাস 1230 কমন স্পেস সহ। জি জি। আচ্ছা, যদি 1230 স্কয়ার ফিটের ফ্ল্যাটটা ধরি, তো এটা জমির শেয়ার মূল্য সহ 1230 স্কয়ার ফিটের এই ফ্ল্যাট একদম কমপ্লিট হতে কত টাকা খরচ হবে? আমি তো এটা হিসাব দিলাম আর কি, 37 থেকে 38 লক্ষ টাকা এর মধ্যে হয়ে যাবে, চাবি সহকারে বুঝে পাবে। আচ্ছা, তাহলে 38 লক্ষ টাকায় উত্তরা 8 নম্বর সেক্টরের পাশে 1230 স্কয়ার ফিটের একটি ফ্ল্যাট আগামী 3 বছরের মধ্যে সে বুঝে পাবে। জি অবশ্যই। এবং এটাকে 50% বেশি তার মানে কেউ যদি ব্যবসা পারপাস নিতে চান, ইনভেস্টর চান, তাহলে আমি বলবো যে 50% বেশি এখানে একটা প্রফিট মার্জিন হবে ইনশাআল্লাহ। আচ্ছা, মানে সে যদি ধরেন 3 বছর পরে যখন ভবন কমপ্লিট হয়ে যাবে, সে তার ফ্ল্যাট যখন সে বুঝে পাবে, জি 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 জি, ফ্ল্যাট যখন বুঝে পাবে, তো সেই ক্ষেত্রে ওই ফ্ল্যাটটি সে যখন বিক্রি করতে যাবে, তখন ওই 38 লক্ষ টাকার ফ্ল্যাটটা কত টাকায় বিক্রি সম্ভব? এটা আপনি ধরেন, আমি তো বললাম আপনার প্রায় 1 কোটি টাকার কাছাকাছি হবে, এখানে উত্তর 8 নম্বর সেক্টরের পাশে এটা কিন্তু। আচ্ছা, মানে প্রায় 1 কোটি টাকার কাছাকাছি হবে। এখানে পার স্কয়ার ফিট কত টাকায় বিক্রি হয়? আশপাশে আপনার ধরেন যে এই সমস্ত ফ্ল্যাটে কিন্তু আপনার 5,500 6,000 টাকা স্কয়ার ফিট হয়।
তো সেক্ষেত্রে যদি আমরা ওই 1200 স্কয়ার ফিট তাহলে দেখা যায় 80-85 লাখ এখনকার বর্তমান রেট 3 বছর পরে তো আরো দাম বাড়বে, জিনিসের দাম বাড়বে। আচ্ছা, বুঝতে পেরেছি। তো এখানে মাত্র 13 লাখ টাকা আপনি দিচ্ছেন। তো সেই ক্ষেত্রে ধরেন অনেকের কাছে এই মুহূর্তে টাকা না থাকতে পারে, সেই ক্ষেত্রে এই শেয়ারটা ধরে রাখার জন্য আসলে আমাদের একটা টোকেন দিবে, একটা স্টাম্প হবে, আমাদের জিট হবে, তারপরে আমরা একটা টাইম পাবে, একটা রেজিস্ট্রি সাপোর্ট রেজিস্ট্রি টাইম পাবে, সেই টাইম অনুযায়ী রেজিস্ট্রি দিতে পারবে। আপনি বলতে যাচ্ছেন 1 লাখ টাকা দিয়ে এখন 1 লাখ আসলে মূলত আমরা কিন্তু একটা ডিসকাউন্ট দিচ্ছি একটা পেমেন্টের জন্য, একটা মানে বুকিং করার জন্য, যে আমাদের কিছু ফান্ড লাগবে তার জন্য। তো এটা আলোচনা সাপেক্ষে হবে ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, মানে সেই ক্ষেত্রে আপনি যে টাইমটা থাকছে হলো 31 মে, এই টাইমে থাকবে অফার প্রাইস। 31 মে বলতে আজকে কত তারিখ? আজকে আপনার 15 তারিখ, 16 তারিখ, আর 14 দিন হাতে আছে। জি জি, মানে এই 15 দিন। হ্যাঁ, এই 14 দিনের ভিতরে যারা এই জমি থেকে শেয়ার নিবে 2 লক্ষ টাকা প্রথমেই একটা ছাড় পাচ্ছে, মানে 13 লক্ষ টাকা নিতে পারবে। শেয়ার 13 লক্ষ টাকা, 15 লক্ষ টাকার শেয়ার 13 লক্ষ টাকা, এটা 31 মে পর্যন্ত থাকবে। ওকে, তো আপনারা যারা এই 14 দিনের ভিতরে জমির শেয়ার নেবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি মাত্র 13 লক্ষ টাকায় পাচ্ছেন। রেজিস্ট্রেটা কি ইনস্ট্যান্ট দিয়ে দিবেন? জি, ইনস্ট্যান্ট আমাদের একটা টাইম আছে, সেই টাইম অনুযায়ী আমরা দিব ইনশাআল্লাহ। টাইম সবাইকে নিয়ে একসঙ্গে ঈদের পরে আমরা রেজিস্ট্রি দিব। এখন জাস্ট টোকেন মানি নিচ্ছেন আপনি, মানে আপনি কনফার্ম করলেন যে আপনি ধরেন 1 লক্ষ টাকা দিয়ে আপনি কনফার্ম করে দিলেন যে আপনি একটা জমির শেয়ার নেবেন, এরপর একটা টাইমের পরে গিয়ে আপনার নামে রেজিস্ট্রি করে দেওয়া হবে। ওকে, বুঝতে পেরেছি। আর কিছু অন্য কোনো বিষয়? আমাদের অনেকগুলো প্রজেক্ট আছে, যেটা আমাদের 16টা প্রজেক্ট, সবাই জানেন যে আমাদের ড্রিমল্যান্ড প্রপার্টিজ এবং ড্রিমল্যান্ড হাউজিং নিয়ে আমরা কাজ করে থাকি। আমাদের কিন্তু আপনার এই দক্ষিণ খান কেসি হসপিটাল বা দক্ষিণ খান আপনার এয়ারপোর্টের পাশেই, হসক্যামের পাশে কিন্তু আমাদের একটা প্রজেক্ট আছে। সেই প্রজেক্টে কিন্তু আমরা একটা ভিডিও করেছি, মাউন্টবার থেকে সেই পেজে আছে, এবং আমাদের কাছে রেডি ফ্ল্যাটও আছে, আমাদের চলমান প্রজেক্টও আছে। যারা অনেকে চায় যে আমি চলমান প্রজেক্ট থেকে একটা শেয়ার নিব, আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা চলমান প্রজেক্ট থেকেও দিতে পারবো, এবং অলমোস্ট রেডি, আপনি 2 দিন পরে ফ্ল্যাটে উঠবেন, বসবাস করবেন, এমন ফ্ল্যাটও আছে আমাদের কাছে। আচ্ছা, এই জমির এই ভবনের যে রাস্তা, এটা কত ফিট হবে? আমাদের এই চলন্ত যে রাস্তাটা, যেটা মাইলস্টোন স্কুল। ও আচ্ছা, আমি একটা কথা বলি, এর আশপাশে এখানে নাগরিক যে সুবিধাগুলো বলি, এখানে অনেকে আছে না যে আমরা এখানে বসবাস করব, নাগরিক সুবিধা কেমন? আপনি যদি এখান থেকে 1-1.5 কিলো চিন্তা করেন, একাধিক মেডিকেল, স্কুল, কলেজ, আপনার সুপার শপ এবং শপিং মল সবকিছু পাচ্ছেন এই নিকটে। আপনি মাইলস্টোন স্কুল এন্ড কলেজ কিন্তু এই আমাদের এই রোডেই। তো এই রোডটা হলো আপনার 30 ফিট, এবং 30 ফিট থেকে চলে আসছে আপনার 20 ফিটের রাস্তা। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এইটা এই ভবনের সামনে যে রাস্তা, এটা 20 ফিটের রাস্তা হবে আর কি। ওকে, তো ভাই যেটা বললো যে এখানে নাগরিক সুযোগ সুবিধা, আপনার স্কুল, কলেজ, হসপিটাল সবকিছু কিন্তু अवेलेबल পাবেন। বিশেষ করে আপনি হাউস বিল্ডিং থেকে এখানে আসতে আপনি মাত্র 5 মিনিট আসতে পারতেছেন, আপনি বুঝতেই পারবেন যে এখানে আসলে কি কি ধরনের নাগরিক সুবিধা পাবেন। আচ্ছা, এখানে কি কোনো গ্যাস লাইনের? জি আছে, গ্যাস লাইন আছে। জি আছে। আচ্ছা, এখানে গ্যাস লাইন আছে, এই যে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনার গ্যাস লাইন দেয়া আছে, দেখতে পাচ্ছেন। চাইলে ভবিষ্যতে আপনি এখান থেকে গ্যাসের সুবিধাটাও পাবেন। অবশ্যই অবশ্যই। ওকে, তো আপনারা যারা এই জমির শেয়ার নিতে যাচ্ছেন, ভিডিও স্ক্রিন আমি ওনার নাম্বার অ্যাড্রেস দিয়ে দিয়েছি। ওনাদের অফিসে সরাসরি উত্তরখান মাস্টারপাড়া আইএফআইসি ব্যাংকের পাশেই আমাদের অফিস। আচ্ছা, আপনারা ফোন কলের মাধ্যমে যোগাযোগ করে আসলে সরাসরি অফিস ভিজিট করে, আপনার জমি ভিজিট করে কিন্তু আপনারা নিতে পারবেন। বিশেষ করে অনেক প্রবাসী ভাই আছেন যারা আসলে জমি শেয়ার নিতে চান, আপনারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে নেবেন। আজকে কি এই পর্যন্ত কিনা ভাই? ওকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যারা সাথে ছিলেন আপনাদেরকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।